দূতাবাসের কনসুলার সেবা নিয়ে কিছু কথাবার্তা এখন আসছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে কিছু ভিডিও দেখা যাচ্ছে আমাদের কনসুলার এলাকা নিয়ে। তো সেখানে কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে এখানে ওনারা রোদে পুড়ছেন, কোনো শেড নাই, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে যথারীতি শেড আছে এবং ওনারা ছায়াই আছেন। আবার বলা হচ্ছে যে ওনাদের বসার কোনো বন্দোবস্ত নেই, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রচুর লোক চেয়ার নিয়ে বসে আছেন এবং যারা কিউয়ে আছেন ওনারাও চেয়ার নিয়ে কিউয়ে বসে আছেন। আবার বলা হচ্ছে যে এখানে পানির ব্যবস্থা নেই, খাওয়ার পানির ব্যবস্থা নেই। তো এখানে প্রথম দিকে হঠাৎ করে কিছু ভিড় বেড়ে যাওয়ায় আমাদের যে খাওয়ার পানির ব্যবস্থা ছিল সেটা অপ্রতুল হয়ে পড়ে। তো এতে লোকজন একটু অসন্তুষ্ট হয়ে আমাদের যে সিস্টেমটা ছিল সেটা ভাঙচুর করে, ক্ষতিগ্রস্ত করে। কিন্তু এটা আমরা আমাদের নজরে আসা মাত্র আমরা যেগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছিল সেটাকে আমরা রিপেয়ার করি এবং আমরা অতিরিক্ত আর একটা ইউনিট ওখানে বসাই, যেটা এর চেয়ে আরো বড় ক্যাপাসিটি, এবং এই মুহূর্তে পানির সাপ্লাইয়ের যে ব্যবস্থা আছে সেটা যথেষ্ট পর্যাপ্ত সেটা। আর এর বাইরেও আপনার এখানে যেটা আমরা গরম, এখানে জানি সৌদি আরবে গরমের দেশ, আমাদের এখানে কিছু কুলিং ফ্যান আছে উপর থেকে, যেগুলা যখন আমরা চালু করি তখন ওই স্পেসে এয়ার কন্ডিশনারের মতো এফেক্ট সৃষ্টি হয়। তো যেহেতু এটি একটি ব্যয়বহুল প্রক্রিয়া এবং ওপেন স্পেস, আমরা পুরা সময় এটা চালাই না। আমরা কিছু সময় চালাই, যখন এটা ঠান্ডা হয় আবার বন্ধ করে দিই, আবার চালাই। এইভাবে আমরা এটাকে অপারেট করে থাকি ব্যয় সাশ্রয়ের জন্য। তো আমি ব্যক্তিগতভাবে আমি মাঝে মাঝে ওই এলাকায় যাই মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। আমার মনে হয় যে আমরা যেভাবে এটা অপারেট করে যাচ্ছি এবং আমার কনসুলার এলাকায় যে ফ্যাসিলিটি আছে সেটা আমার কাছে মনে হয় সন্তোষজনক, এবং আমি ব্যক্তিগতভাবে ওখানে যারা সেবা নিতে আসেন তাদের সাথে আমি কথাবার্তা বলি এবং তাৎক্ষণিকভাবে তাদের যেটা সমাধান করে দেই। যেটা সমাধান করতে সময় লাগে সেটা সময় নিয়ে সমাধান করা হয়। তবে আমি এটা আপনাদের বলবো যে আমাদের কাছে কোনো সমস্যা তুলে ধরলে আমরা সেটাকে কখনো করি না, ইগনোর করি না। সেটা আমরা সবসময় সমাধানের চেষ্টা করে থাকি।